কক্সবাজারে উখিয়ার সাংবাদিক নুরুল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। পরিবার ও সহকর্মীদের অভিযোগ, এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। ময়নাতদন্তের রিপোর্ট না আসায় এখনো মামলা করেনি পরিবার। তবে এই ঘটনায় কক্সবাজারের সাংবাদিক মহলে আতঙ্ক বিরাজ করছে। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের রিপোর্টে বিস্তারিত। বাবাহারা দুই অবুঝ শিশুর নির্বাক দুচ্ছক যেন বলছে, আমার বাবাকে ফিরিয়ে দাও। আবার প্রিয় সন্তানকে হারিয়ে ক্ষণে ক্ষণে জ্ঞান হারাচ্ছেন মা। এর আগে 2 দিন নিখোঁজ থাকার পর গত 4 সেপ্টেম্বর সকালে গলায় বিদ্যুতের তার পেঁচানো অবস্থায় কক্সবাজারের সংবাদকর্মী নুরুল আমিনের মরদেহ পাওয়া যায়। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয় বরং রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী আলেকিনের এবং সহযোগীদের অপকর্ম ফাঁস করায় তাকে অপহরণ করে মেরে ফেলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মামলা করার কথা জানিয়েছে পরিবার। আমার সুস্থ বিচারের জন্য আমরা অপেক্ষা করতেছি ডাক্তারের রিপোর্টার জন্য। কে বা কাহারা করছে, আত্মীয় স্বজনের ভিতরে এলাকার লোক, আমরা সবাই চিনি জানি কি ধরনের ঘটনা হয়েছে, এটাই সবাই জানি। এটা তো আদা মানে তার আর একখান হলে মানে হাজা ক্ষেত্রে গিয়া ওই দোয়া জিনিস গিয়া এই আনার ফলে কি তা তো আদে তারা। তবে পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে ঘটনাস্থল থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ আলামত জব্দ করেছেন। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট পেলে আমরা বিস্তারিত বলতে পারবো। ইতিমধ্যে একটা ইউডি মামলা রুজু হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার সাপেক্ষে আমরা নিব। এদিকে দেশজুড়ে একের পর এক সাংবাদিক হত্যার ঘটনায় সাংবাদিক মহলে আতঙ্ক বিরাজ করছে। প্রতিনিয়ত সারা বাংলাদেশে সাংবাদিকদের হত্যা করা হচ্ছে, মব করা হচ্ছে। এটি আসলে সাংবাদিকদের আতঙ্কিত করে। সাংবাদিকরা যে কলম ধরলে তারা টার্গেট কিলিং এর শিকার হচ্ছে। নুরুল আমিনের রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে। তবে আত্মহত্যা নাকি হত্যা, সেই প্রশ্নের উত্তর মিলবে কেবল পূর্ণাঙ্গ তদন্ত ও ময়না তদন্তের রিপোর্টে। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার।